হ্যালো গাইস, আজকে আমরা খেলবো বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট সিরিজ। সো আমি হার্ডে দেবো না, আমি ইজি মোডে দেবো। মর্নিংয়ে খেলবো, আহমেদাবাদে খেলবো এবং পিচ সুইং হবে। তো প্রথমে হাসান জয় আমার টিমে থাকবে। আপনার লাইন আপটা দেখে নিন, একটু নিচে ডিগ ডাউন করি, সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু লিটন দাস, বোধ হচ্ছে লিটন দাসকে টিমে নিতেই তো হবে। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন এখন সে, নিতেই হবে। লিটন দাসকে নিলাম, তামিম ইকবালকেও ছাড়বো নাকি? মেহেদি হাসান, মিরাজও চলে আসো আমার টিমে। এবং আমার বোধ হচ্ছে এখন সৌম্য সরকারও আসতে হবে। সৌম্য সরকার এবং মোহাম্মদুল্লাহ রিয়াদ, এদের ছাড়া তো খেলা জমবেই না। সো মোহাম্মদুল্লাহ রিয়াদও চলে আসলো। পরে দেখি আর কাউকে নেওয়া যায়। না, বোধ হচ্ছে তো না। চলুন এবার আমরা ম্যাচটা করি। তো আজকে আমরা শুধুমাত্র জিম্বাবুয়ের ইনিংসটাই দেখাবো। জিম্বাবুয়ে যদি বলে ওকে টস, আমরা হেডস নিয়েছি, দেখি টসে কে যেতে। এবং টসে আমরা হেরে গেছি। টসে হেরে আমরা জিম্বাবুয়ে চুজ করেছে ব্যাটিং। এই জিম্বাবুয়ের লাইন আপ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, জিম্বাবুয়ের লাইন আপ এটা। এবং এইখানে দেখুন, এইটা হলো কি আমাদের টিম বাংলাদেশের লাইন আপ। জাতীয় সঙ্গীত স্কিপ করি এবং শরীফুল ইসলামকে দিয়ে আমাদের প্রথম ওভার দিই। ওকে, চেষ্টা করবো তাদের অল আউট করে দিতে। তারপর দেখি আমরা প্রথম বলটা ইয়র্কার হবে, স্ট্রেট যাবে। প্রথম বলে একটি ডট বল, অসাধারণ খেলেছে। কনফিডেন্সটা একটু হাই হতে পারে তার। পরের বল খুবই সুন্দর, খুবই সুন্দর বল। পরের বলটা আমরা যদি দেখি, ওয়াও, ওয়াটার সুইং। আমরা পরের বলের দিকে যাচ্ছি। পরের বলটা এবং উইকেট। বাংলাদেশের হয়ে প্রথম উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম তার চতুর্থ বলে শরীফুল ইসলামের চমৎকার একটি উইকেট, চমৎকার উইকেট এটা। আমরা তারপরের বল দেখি ডট বল। পরেও এটা একটি উইকেট হতে পারে, কিন্তু এটা ডট বল হবে না, 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 1 রানের জন্য জায়গা বদল হয়েছে। আমরা এখানে তাইজুল ইসলামকে দেব। তাইজুল ইসলাম দেখি কেমন বোলিং করে। ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখি এই বলটা ওয়াইড হবে, একটুখানি ওয়াইড যদি না হয় সেদিকে চেষ্টা করব। নো, ওয়াইড হলো। এটা 100% ওয়াইড। হ্যালো, এটা 100% ওয়াইড হবে। আমার কোনো গ্যারান্টি নেই, আমি দিব গ্যারান্টি এখানে। পরে দেখি বাংলাদেশ, সুন্দর সুন্দর সুন্দর, বলটা খুবই সুন্দর হয়েছিল, দেখাতে পারলাম না শুধু। পরের বলটা স্পিন বোলিং এর জাদু দেখাবে না, দেখালো না। বলটা সুন্দর ছিল, বলটা সুন্দর ছিল। পরের বলটাতে চেষ্টা করবো উইকেট নেওয়ার। এটি সুন্দর বল হবে, দেখি। একটি উইকেট, না না না, একটুর জন্য একটি উইকেট হলো না। পরের বলটা যদি দেখি, এবং অসাধারণ। পরের বলটা বাংলাদেশ কিন্তু, এবং উইকেট দেখাতে পারলাম না উইকেটটা, কারণ পজ করেছিলাম 5 ওভার পর্যন্ত পজ করতাম, কিন্তু উইকেট বসেছে। এবার পজ করবো 5 ওভার পর্যন্ত। অসাধারণ একটি উইকেট, লাজবাব উইকেট। পরের বলে ওভারও একটি উইকেট। এখন আর ব্রেক দিব না, এখন ডাইরেক্ট চলতেই থাকবে। দেখি পরের বলটা। পরের বল, এবার আর কোনো স্কিপ নেই, কোনো স্কিপ নেই। পরের বলটা উইকেট, এটা 100% উইকেট, এটা 100% উইকেট হবে, আমি শিওর। রিভিউ নেবেন না, রিভিউ নিলে পস্তাবেন। আমরা পরে দেখতে পাচ্ছি খুবই সুন্দর খেলছে এখানে
বাংলাদেশের কামব্যাক হয়েছে। 3 রানে 4টি উইকেট, উইকেটের সংখ্যা রানের চেয়ে বেশি। সৌম্য সরকার অসাধারণ বোলিং। বলটা সুন্দর হয়েছিল, ইয়র্কার ছিল, ইয়র্কার লেন্থের বলে আজকে পা পিছলে যাচ্ছে টিমটার পা পিছলে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে আমার। এই বলটা উইকেটের বল হতে পারে, বলটা খুবই সুন্দর হয়েছে, উইকেটের বল হতে পারে এবং উইকেট হবে। এটা উইকেট হবে আমার বোধ হচ্ছে। একটু নিচে লেগেছে, 1 মিনিট দাঁড়ান, এটা একটু নিচে লেগেছে নাকি একবার দেখুন আপনারা। যদি আমরা একটু দেখি অনুসরণ করে, বলটা মাটিতে লেগেছে মনে হয় তো মাটিতে লেগেছে এটা, কিন্তু তবে এটা কি হলো? ওকে, যাই হোক, চলুন আমরা পরের দিকে যাই। আমরা দেখতে পাচ্ছি পরের বলটাও ইয়র্কার, খুবই সুন্দর বল একটি, অসাধারণ লাইন দিয়েছে তারা। লাইনটা পরিবর্তন যদি না হয়, ওয়াও ম্যান, এটাও উইকেট হতো। খুবই অসাধারণ না? ওভার যাচ্ছে তার যে 5 বলে 3টি উইকেটে আছে 0 রানের বিনিময়ে আরেকটি উইকেট। এটাই কি পাওয়ার, এটাই কি শক্তি? জিম্বাবুয়ে আজ বুঝলাম কেন তারা বিশ্বকাপে চান্স পায় না। এদিকে একটি অ্যাড, এবার আমরা আবারও শরীফুল ইসলামকে দিয়েই করাবো। শরীফুল ইসলাম, আমরা যদি দেখি শরীফুল ইসলাম খুবই ভালো বোলিংটাই করছে বোধ হচ্ছে। 1 ওভারে অর্থাৎ 6 বলে 1 বলে 1 উইকেট নিয়েছে। পরের বল অসাধারণ ডিফেন্স, অসাধারণ ডিফেন্স বলতে গেলে। পরের বলটা ইয়র্কার হবে, ইয়র্কার দেওয়ার চেষ্টা করব এবং অসাধারণ নাইস, 1 রান নিয়েছে। দেখি কি হয়। এই বলটা হয়তো বা উইকেট হবে। ইয়েস, হলো। যেহেতু এটা সুইং পিচ, বল সুইং করছে অত্যন্ত ভালো, অত্যন্ত পরিষ্কারভাবে বলটা সুইং করছে, বলটা অত্যন্ত পরিষ্কারভাবে সুইং করছে, বলটা অত্যন্ত পরিষ্কারভাবে সুইং করছে। আমরা যদি পরের বলটা দেখি, এই বলটা দেখুন আপনারা, এটাও উইকেট, নাইস, ওয়াও ম্যান। শরীফুল ইসলামও কি তার ছন্দে ফিরেছে আজ ছন্দে ফিরেছে পুরো বাংলাদেশ টিম। শ্রীলঙ্কার পর লজ্জা তবে এসেছে, তবে টি-20 সিরিজটা জিতেছে। আমরা যদি দেখি খুবই সুন্দর একটি লাইন লেন্থ এবং উইকেট হতে পারতো। খুবই সুন্দর একটি বল। এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ এই জিম্বাবুয়ের ইনিংসটাই দেখাবো। পরের বলটা উইকেটের মতন বল ঠেকালুন, তারা ঠেকিয়েছে। আমরা আবারও অ্যাড এসেছে, ওয়াও ম্যান, কত সুন্দর অ্যাড, একটুখানি রোস্টিংও করে দিয়েছি। ব্রাদার, এগুলো কি ব্রাদার? আইডল ব্লগার, ভাই তুই ব্লগার হবি না কিন্তু জেলে যাবে নিশ্চিত। আমরা দেখি, যদি 8 উইকেট ফেলে দিয়েছি আমরা, খুবই ভালো খেলছি আমরা। সৌম্য সরকার, লাস্ট ওভার হতে পারে নাকি? এটা লাস্ট ওভার করে দাও এটাকে। সৌম্য সরকার, প্রথম বল 4 রান হবে না, 1 রানের জন্য প্রান্ত বদল নিশ্চয়ই হবে। পরের বলটা আমরা দেখতে পাচ্ছি, পরের বলটা খুবই সুন্দর একটি উইকেট হতে পারে, উইকেট হলে খুবই ভালো হয়। না ব্রাদার, দাঁড়ান, ফিল্ড সেট আপ করতে হবে আমার, ভালো ফিল্ড সেট আপ দিতে হবে। আর যদি দেখি এখানে ফিল্ডার, ভাই তুই এইখানে আয়,
ভাই তুই এখান থেকে সব প্লেয়ারের সামনে আয়, আর ভাই তুই ওইখানে যাস না ভাই, এখানে আয়, তুই প্লেয়ারের একদম মুখের সামনে আয়। তুই ব্রাদার আমার পিছনে আয়। হ্যাঁ হ্যাঁ, এখানে ঠিক হবে। আর তুই ব্রাদার এই পাশে দাঁড়া। ওকে, সব ঠিক করে দিয়েছি, ফিল্ড সেট আপ একদম সঠিক হয়ে গেছে। এই ওভারটাই কি শেষ হবার হবে? এবং 4 রান, ডট বল অসাধারণ। সৌম্য সরকার তার আভিজাত্য ছন্দে আছেন তিনি। আজ ব্যাটিংয়ে কিরকম করে সেটা দেখার বিষয়। এই বলটা অসাধারণ সুন্দর ডিফেন্স করছে, খুবই সুন্দর ডিফেন্স। এই বলটায় উইকেট হওয়ার চান্স থাকতে পারে। পরের বলটা এবং উইকেট। উইকেট, 1 মিনিট, আমার এখানেও একটু সন্দেহ মনে হচ্ছে, চলুন রিপ্লে দেখা যাক। আমার যে মনে হচ্ছে না এটা আউট, এটা আউট হবে না। দেখি রিভিউতে যা বের হবে সেটা তো দেখা যাবে পরিষ্কারভাবে। আমরা রিভিউ নিয়েছি, আমরা আম্পায়ার তো না, আমরা কমেন্ট্রি করছি, রিভিউ নিচ্ছি আমরা রিভিউ নিচ্ছি। দেখি কি দেখা যায়। এটা দেখি, এটা ব্যাটে তো লেগেছে, নিচে টাচ খেলো বোধ হয়, এটা মনে হয় নিচে টাচ খেলো, আমার মনে হচ্ছে এটা নিচে টাচ খেয়েছে। কিছুটা গড়বড় লাগছে এখানে। অনেকটা গড়বড়, প্লেস মতন মিলাতে হবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এবার দেখব। চলুন সামনে এগানো যাক ম্যাচের। 9টি উইকেট ফেলে দিয়েছি আমরা, আর 1টি উইকেট। সৌম্য সরকার এই বলটাই দেখিয়ে দাও, আরেকটি উইকেট আসবে বোধ হয়, আমরা আশায় আছি। এবার যদি আসে তবে তো ভালোই হবে, আমরা দেখি, আশায় আছি। এবং উইকেট হবে, এটা উইকেট হবে ব্রাদার, উইকেট হবে, এটা উইকেট হবে। নাইস, রিভিউ নেবে না জানা কথা। সো গুড বাই। ওকে, সো মনে রাখবেন এইটাই কিন্তু ফার্স্ট ইনিংস। আবার আজকে যেহেতু শুক্রবার শনিবার, অর্থাৎ আগামীকাল আসবে এটা দ্বিতীয় পার্ট, সেখানে আমরা ব্যাটিং করব। সো একবার দেখুন এদের স্কোর কার্ড। ওকে, একবার এদের স্কোর কার্ডটার দিকে তাকান। স্কোর কার্ড, 2 জন 2-2 রান করেছে মাত্র, এছাড়া সব 0-0-তে ভরা, অর্থাৎ 9জনই এখানে শূন্য। 9জন এই শূন্য করে যদি থাকে তবে টিমটার অবস্থা কি বুঝতে পারছেন? ওকে, সো গুড বাই, কালকে আবার দেখা হবে। গুড বাই, গুড বাই, গুড বাই, কালকে দেখা হবে। গুড বাই, গুড বাই, গুড বাই, কালকে আবারও দেখা হবে আমাদের নতুন গ্রুপে, আমাদের ব্যাটিং কোচে। সো দেখার জন্য এই দেখেন আমাদের ব্যাটিং লাইন আপ। গুড বাই অ্যান্ড সি ইউ, টাটা।